আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আগের ভিডিওতে আমরা যেই টপিকটা পড়ছিলাম সেই টপিকে কিছু গাণিতিক সমস্যা নিয়ে আমি চলে আসছি যাতে তোমাদের ওই টপিকটা বুঝতে সুবিধা হয়। তাই এখন আমরা কি একটা সমস্যা দেখব, সেটা অনেকটা আগে কি করছিল, বুট কোশ্চেনে এসেছিল। একটা কুমিল্লা বুট ছিল 10-এ, আর আসছিল কোথায়, যশোর বুট আসছে কত 11 সালে। তখন তো মনে হয় সৃজনশীল ছিল না। তাই এখন দেখো কি বলা আছে, 25, এটা কি রোদের উষ্ণতা সহগ থেকে, প্রশ্ন নাম্বার হচ্ছে 1। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টাংস্টনের তারের রোধ কত, 65 ওহম। 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর রোধ কত হবে। এই জায়গায় আবার কি দিয়ে দিছে, উষ্ণতার সহগের মান দিয়ে দিছে কত, 4.5 ইনটু 10⁻³ ডিগ্রি সেলসিয়াস। যেহেতু এইটুকু পাই আমরা, এখন দেখো এই প্রশ্নটা আমরা কি, আমরা আর থিটা সমান আমরা কি লিখতে পারি, r0 ইনটু 1 প্লাস আলফা থিটা। এই আলফা থিটাটা মানে রাখি, এই যে দেখো এখান থেকে এইটুকুর তাপমাত্রা যতটুকু পরিবর্তন হয় সেইটুকুর মান, অর্থাৎ কি তত ডিগ্রি থিটার মান কত, থিটা হয়েছে 200 ডিগ্রি সেলসিয়াস। এখন দেখো আমরা যদি এটা যদি একটা সমীকরণ হয় সেই ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমরা যদি প্রথম এটা দুইটা অংশ করতে হবে, এটা হচ্ছে কি আমরা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য কি হবে, উষ্ণতার সহগ হবে, অর্থাৎ কি হবে R25। এই R25 এর জন্য এই উষ্ণতার সহগ আমরা কি পাই, R25 এর জন্য আমরা কি লিখতে পারি, R0 1 প্লাস উষ্ণতার সহগ পাইছি কত, 4.5 ইনটু 10⁻³ ইনটু থিটার মান কত, 25। এটা হলো 1 নং সমীকরণ। পরবর্তীতে আর কত ডিগ্রি, 200 ডিগ্রি সেলসিয়াস এর জন্য তাহলে আমরা কি লিখতে পারি, r0 1 প্লাস 4.5 ইনটু 10⁻³ ইনটু 25। এতটুকু আছে। এটা আমরা কি করলাম, 2 নং সমীকরণ। এখন দেখো এই 1 নং ভাগ 2 নং হতে পাই, যদি আমরা কি করি এরকম করে করি, সমীকরণ সমীকরণ 2 নং ভাগ 1 নং হতে পাই। তাহলে সমীকরণ 2 নং ভাগ 1 নং হতে পাই, কি পাই দেখো তো, এই জায়গায় আমরা কি লিখতে পারি, r 200 ডিভাইডেড বাই r 25 ইকুয়াল আমরা কি লিখতে পারি, r 1 প্লাস 4.5 ইনটু 10⁻³ ইনটু 25 ডিভাইডেড বাই 1 প্লাস 4.5 ইনটু 10⁻³ ইনটু এটুকুর মান কত, এটুকুর মান আমরা দেখছি কি 200, এটা হবে কি 200। এই জায়গায় দেখো আমরা এইটুকু কি করতে পারি, 25 এতটুকু হয়। যদি আমরা এইটুকু পাই তাহলে এটা আমরা যদি ক্যালকুলেটরটা করি তাহলে এইটুকুর মান আসবে গিয়া 1.9 ডিভাইডেড বাই 1/1125 এইটুকু পাই। যেহেতু আমরা এতটুকু পাই তাহলে আমরা কি করতে পারি, এখন আর 200, অর্থাৎ কি আমরা 200তম রোধের উষ্ণতা সহগটা বের করতে পারি কিভাবে, তাহলে আমরা কি 200 ডিগ্রি, অর্থাৎ কি এইটুকুর উষ্ণতা রোধ কত, তাহলে আমরা কি R2 ইকুয়াল আমরা কি লিখতে পারি, 1.9 ডিভাইডেড বাই 1/1125। এটা আমরা কিভাবে লিখলাম, এদিকে কি আছে ভাগাকার আছে, অপর পাশে গেলে কি হয়ে যাবে, গুণাকার হয়ে যাব, R25। দেখো এই জায়গায় কি R25 এর মান দেওয়া আছে কত, 65। তাহলে আমরা কি লিখতে পারি, 1.9 ডিভাইডেড বাই 1.1125 ইনটু 65। এখন তুমি যদি এটাকে ক্যালকুলেটরে বসায় করো তাহলে এটুকুর মান আসবে কি হলো
111 ওহম। যদি এরকম টাইপের দুইটা মান দেওয়া থাকে এবং কি পরবর্তীতে করতে বলে সেক্ষেত্রে এরকম করে আসবে। দেখো পরবর্তীতে একটা ভর্তি পরীক্ষায় আসা একটা প্রশ্নের সমাধান করি, সেটা করলেই তোমাদের কি একরকম কভার হয়ে যাবে যে এরকম প্রশ্ন আসলে আমরা কিভাবে করব। দেখো এই পরবর্তী প্রশ্নটা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল তারের রোধ হচ্ছে 100 ওহম এবং 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর রোধ কত। এই প্রশ্নটা কুয়েতে 15-16 সেশন আসছে। এই প্রশ্নটা আসছে কুয়েটে 15-16 সেশনে। যেহেতু আমরা এই প্রশ্নটা দেখব অর্থাৎ এই প্রশ্নটা আসছে 15-16 না 16-17 সেশনে, 16-17 সেশনে আসছে। যেহেতু এটা ভর্তি পরীক্ষা আছে তাই এবারও দিতে পারেন, তারা ভর্তি পরীক্ষা দিবে এবং এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য। দেখো তো বলা হয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেলের তারের রোধ 100 ওহম এবং 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর রোধ কত। তাহলে আমার এই নিকেল তারের যে রোধটা আছে আমরা তো জানি উষ্ণতা সহগের ক্ষেত্রে রোধের একটা সূত্র আছে এত ডিগ্রি, এবং এটা তোমরা সবাই মুখস্থ রাখবা যে নিকেল তারের রোধের কি উষ্ণতা সহগ কোনটা 6 × 10⁻³ ডিগ্রি সেলসিয়াস। যেহেতু এটুকু হয় তাহলে আমরা কি করব
এইখানে আমরা করব, দেখো আমরা কি আর 30 ডিগ্রি, আর 30 ডিগ্রি সমান কি আমরা আর নটের মান তো জানি না, তাহলে আমরা কি লিখতে পারি 1 প্লাস থিটার মান কত 6.10 টু দি পাওয়ার 3 ইনটু এই জায়গায় থিটা কত ধরছি আমরা 30 ডিগ্রি। এটা হলো আমরা 1 নং সমীকরণ। পরবর্তীতে আসে আমরা অতএব এবং এবং আর কত ডিগ্রি 75 ডিগ্রি। 75 সমান আমরা কি লিখতে পারি আর নট 1 প্লাস 6.3 ইনটু 10 টু দি পাওয়ার 3 ইনটু 75 ইকুয়াল এটা কি 2 নং সমীকরণ। আমরা যদি এখন লিখি 2 নং বা 1 নং হতে পাই, তাহলে আমরা কি করতে পারি দেখো তো, আমরা r 75 ডিভাইডেড বাই r 30 ইকুয়াল আমরা কি লিখতে পারি এই জায়গায় 1 r নট আর r নট চলে যাব, থাকবে কত 1 প্লাস 6.10 টু দি পাওয়ার 3 ইনটু 75 ডিভাইডেড বাই 1 প্লাস 6 ইনটু 10 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 30 এইটুকু হয়। তাহলে আমরা দেখো এইটুকুর আমরা মান বের করলে কি হয়, এটা তো যেহেতু কুয়েটের ছিল, যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যায়, তাহলে আমরা এটাকে কি করব ক্যালকুলেটর ইউজ করে দেখব কি করা যায়। এইটুকুর মান আসে কি আর 75 ডিভাইডেড বাই আর 30 ইকুয়াল এইটুকুর মান আসে হলো 1.45। এখন দেখো আমরা নিচের টুকুর মান কত আসে সেটা দেখব। এটুকু হচ্ছে 30, নিচেরটার মান আসে 1.18, এতটুকু আসে। যেহেতু আমরা কি এটুকু পাইছি, তাহলে আমরা কি করতে পারি এখন 1.45 ভাগ 1.18 কত আসে আর 75 ইকুয়াল আমরা কি লিখতে পারি, আমরা এটুকু লিখতে পারি না, এটুকুর মান আসে গেল 1.23 ইনটু আমরা কি আর 30 ডিগ্রি। এখন দেখো আমরা আর 30 ডিগ্রি মানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রুট কত 100, তাহলে আমরা কি 1.23 ইনটু 100, তাহলে হয় কত দিয়া 123 ওহম। অর্থাৎ কি এই প্রশ্নটা আসছে কি কুয়েট আসছে কত 16-17 সেশনে, এইটুকুই এটুকু কি आंसर, অর্থাৎ 123 হবে এটুকুর आंसर। আমি এইটুকু কি ছিল এই যে মানটা ছিল, যদি তোমরা দেখো আমি কি করছি দশমিকটা ছিল এরকম মান আসতো 1.228, তাই আমরা কি যেহেতু 9 এর কাছাকাছি তাই আমি এটা কি লিখছি 1.23 লিখে দিছি। আমি আশা করি সবাই বুঝতে পারছো। যদি বুঝে থাকো অবশ্যই কি করবে লাইক এবং কি কমেন্ট করে যাবে, এবং কি কেমন ভিডিও চাও সেটাও বলে যাবে ইনশাআল্লাহ। এবং পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে কি হবে দেখা হবে। আসসালামু আলাইকুম।